নিজে থেকে নিজের ভুল বুঝতে পেরে যে বলছো যে দেরি হয়েছে এতে আমি খুশি। আর এখনকার মানুষের তো মান সম্মান অনেক বেশি, তাই না? একটু কিছু বললেই স্যাট করে ওঠে, কাজে আর আসে না, চাকরি করবো না, কিছু বলবো না তোমাদের কাউকে, কিছু বলবো না। ওই যে আরেকজন আছে না পলাশ, ওর তো কোনো ঠিক ঠিকানা নাই, বেয়াদব ছেলে। কিন্তু ওরা কিছু বলি না, কারণ হচ্ছে ওর হাতের কাজ খুব ভালো। মেনে নিছি না, মেনে নিছি না। তবে আর বেশি মনে হয় ওকে আমি মেনে নিতে পারবো না, লাথি মেরে খেতাই দিব। এবার আমার লাথিটা খাবেও। আর তোমার আমি বারবার বলছি যে দোকানে মেয়ে মানুষ আসলে মেয়ে মানুষের মাপ তুমি দিবে। আমি দোকানে না থাকলে মেয়ে মানুষের মাপ পলাশ নেয় কেন? আমার কাস্টমার বাধা কাস্টমার, তারা তো বোঝে অনেক বিষয়, তাই না? আর এই কথাটা তো আমি পলাশকে ওইভাবে বলতে পারি না, কারণ ও তো আমাকেই ফলস পজিশনে ফেলায় দেয় যে হ্যাঁ আপনি কি বলছেন, আমি এরকম উদ্দেশ্য নিয়ে কি মাপ যোগ করি? আমি তো মাপ যোগ করি প্যাশন থেকে না, কি জানি বলে আর কি। ওর কথা এত পারবো না, মাপ যোগ তুমিই করবা মেয়ে মানুষ আসলে, এটা বারবার বলে দিতে পারবো না। পলাশ ভাই কি আমার কথা শুনে? হ্যাঁ, তো উল্টা আমাকে ঝাড়ির উপর রাখে। হ্যাঁ, তুমি উল্টা ঝাড়ির উপরে রাখবা, তোমরা ভারী থাকবা সবসময় ওর উপরে। তুমি ছোট না, তুমি বড়। এই যে আপনাকে আমি কি বলবো, আপনি কারো কাজের কাজ করেন, নতুন আমার এখানে আসছেন, কাজ খুব ভালো আপনার, কিন্তু আপনি যে গত 7 দিন ধরে বুঝলাম যে ওর বাসার পাশে আপনার বাসা, তার মানে যে ওকে সাথে করে নিয়ে আসতে হবে এই দায়িত্ব তো আপনাকে দেওয়া হয় না। আপনি তো আগে আসতে পারেন না, আপনি আগেই আসবেন। বেশি কিছু বলতে চাই না, বলবো না। হ্যাঁ সালমা, তোমার বিয়ে হয়েছে তো? বিয়ে হয়েছে না? এগুলো মাথায় রাখবা। কেলেঙ্কারি হইলে। ভাই কি অবস্থা? আরে ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি ভাই ভালো আছি, বসেন। ভাই গতবার যে শার্ট বানাই দিছিলেন, সবাই তো দেখা মনে করছে রেডিমেড কিনছে। এবার ভাই আর একটু ডিজাইন করে বানাই দিতে হবে ভাই শার্টটা। জি ভাই। এটা তো ভালো ফিটিং হয়েছে। জি ভাই। হ্যাঁ, ভালো ফিটিং হয়েছে। আপনার শার্ট বানাই দিলে আপনার মধ্যে একটা কারিশমা আছে। সবাই তো বানাইলে এটা তো আর পড়তে পারে না, এটা না কাপড়। জি জি ভাই, এটাই তো। কাপড় ভালো। এদিকে আসেন। এইবার আপনারা মনে করেন যে কলারটা একটু বড় দিব। মাপ আমার কাছে আছে, আমি খালি যেটা দরকার সেই মাপটা নেই। সালমা, এটা কাটছো তো না? কাটো, তাড়াতাড়ি কাটো, এটা তো পলাশের কাম। ও মা গো মা, ভাই ও মা গো, কি হয়েছে? পেট ব্যথায় ভাই, কলিজা ছিঁড়ে যেতেছে ভাই আমার। পেটে ব্যথা? ভাই আমি যে কেমনে দোকানে আইছি আমি কইতে পারবো না ভাই, আমি সকাল থেকে 3-4 বার গেছি ভাই। 3-4 বার? কই গেছস? বাথরুমে ভাই। তো পেটে ব্যথা থাকলে বাথরুমে যাবেন সে? কই যাইবো ভাই? এটা তো জিজ্ঞেস দিচ্ছি কই যায়। মা 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 ভাই, আবার ধরছে ভাই, আবার ধরছে ভাই। বয় বয় বয়। ভাই পড়ে যেতেছে। পড়ে গেলে পড়ে যাই, পরিষ্কার করুন ভাই। কম আমি করবো, গন্ধ হইলেও আমি পরিষ্কার করুন। বয় এনে বয় 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 বয়। দেখুন, হ্যাঁ দেখুন কি অবস্থা দিলাম। বয়।
তো ভাই গেছে না চলে গেছে ভাই। ওই যে আসার সময় যে ওষুধটা খেয়েছিলাম না ভাই, এইটার রিয়াকশনটা ওই যে এখন শুরু হয়েছে ভাই। তাই না? আরে মা, ভালো লাগতেছে ভাই, কাজটা করতে করি ভাই এখন। হ্যাঁ দেখ পলাশ, আমি কইলাম রাগি না, তাই আমার মনে হইতেছে তোর একটা লাথি মারব। আমার লাত্তির কইলাম জোর আছে, লাত্তি মারলে কোকসার হাড্ডি ভেঙে যাবে। তোর কতবার কইছি যে আমার দোকানে কাস্টমার মেয়ে বা মহিলা আসলে তার মাপযোগ করবে সালমা, আর যদি কোনো পুরুষ কাস্টমার আসে তাহলে সেটার মাপযোগ করবি তুই। ওরা কিছু আপনার কাছে না ভাই? না, কাস্টমার কইছে। আমি জানি ঘটনা সত্য। ভাই কোন কাস্টমার কইছে? আপনার নামটা কোন ভাই? আমি হারে আপনার সামনে আনি ভাই। দেখ তোর কত করে বুঝামো, কত ভাবে বুঝামো। হ্যাঁ, তোর তো আমি ভালোবাসি, তো আমার কথা শোনস না কে? কাজ সুন্দর করে কর, মন দিয়ে কর। বদ আমি বাইরে করবি, যাওয়ার আমি যত আছে সব বাইরে করবি, দোকানের ভিতরে না। আমার বদনাম হয়, আমার একটা মান সম্মান আছে, এদিকে খেয়াল রাখবি না। আর যেই কাস্টমারই আসুক না কেন, প্রথমে চায়ের অফার দিবি, ঠিক আছে? কাস্টমার দিচ্ছে লক্ষ্মী, যে দুধ চা খায় তার জন্য দুধ চা এনে দিবি, তুই যাবি না, ওই তৌহিদরে পাঠাবি। আর যে রং চা খায় তার রং চা খাওয়াবি, ঠিক আছে? জি ভাই। রাগ করছাস? না ভাই। রাগ করছাস? না ভাই। কাট, যাইতেছি একটু চা খেয়ে আসি। হ্যাঁ ঠিক আছে ভাই। বদনাম করিস না, মন দিয়ে কাম কর। শেয়ানা হয়ে গেছে বেশি না? তোমাকে শেয়ানা আমি ছুটাইতেছি, বুঝো নাই? মায়ের মাপ দিতে খুব ইচ্ছা করে না, দেখাইতেছে কেমন মাপ দিতে হয়। আমি মাপ দিয়ে দিই, হ্যাঁ তোমার গায়ে জ্বলে না। আর তোর খবর আছে, দিস তুই, তোর আমি কি করি দিস। আমার কাছে বকা খাওয়াইছিস না তোগুলা। কি অবস্থা আপা? অনেকদিন পর আসছেন দোকানে আপা, শুকায় গেছেন পুরা। হ্যাঁ আমি ভাই, আপনি ভুল করছেন। আমি এরিয়াতে নতুন আসছি, আপনাদের দোকানে আমি আজকে ফার্স্ট আসলাম। হয় কি আপা, সবাই একই রকম তো আপা, সবার চুলের স্টাইল, গেট আপ মেট আপ, হাঁটা চলা একই তো, মনে হয় সবগুলো আপন বোন মনে হয় আপনার। আচ্ছা ভাই, আসেন আপা, আপনার মাপটা নিয়ে নি আপা, আসেন। মাপ একটু পরে নেন, আগে কাপড়টা দেখেন ভাইয়া। আপা আমার দেখা লাগবে না আপা, আমার একটা চোখের একটা মেজারমেন্ট আছে আপা। না না, মেজারমেন্ট না ভাইয়া, আমার একটু মানে ডিজাইন গুলো একটু অন্যরকম। ডিজাইনটা তো আপা আগে মাপটা নিতে হবে, তারপরে ডিজাইনটা না করতে না হবে। ভাইয়া, আগে যদি আপনি ডিজাইনটা না নেন তাহলে মাপ কিভাবে নেবেন? মানে কোন মাপ নিতে হবে আপনি তো বুঝবেন না ভাইয়া। ঠিক আছে আপা, বলেন আপা। এইটা আমি হচ্ছে একটা কুর্তি বানাবো। হ্যাঁ, কুর্তিটার মধ্যে গলাটা হবে বোট গলা। বুটটা বুঝা গেছি। বুট না ভাইয়া, বোট গলা, বোট বোট। বোট গলাটা? হ্যাঁ, মানে এই যে এইখান থেকে এভাবে করে। না না না, এইটা না ভাইয়া, আপনি যে এইটা। এই না না না, এই যে এইখান থেকে জাস্ট একদম স্ট্রেট যেটা আসে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর হাতটা হচ্ছে যে এটা যেটা আছে অনেকটা এই টাইপেরই হবে, খালি এইটা আরো লুজ হবে আর এইখানে টাইট হয়ে আবার এই জায়গাটা লুজ হবে। টাইট লুজ টাইট না, লুজ টাইট লুজ। পুরো বুঝা গেছি আপা, আসেন আমি মাপটা নিয়ে নি আপা, আপনার আসেন। আচ্ছা, আপনাদের লেস আমাকে যদি একটু দেখাতেন আমি তাহলে বলতাম কোন লেস কোথায় বসে। কয়টা লাগবে আপনার? সব লাগাই দিব, পুরো জামাতে লেস লাগাই দিব আপা, কোনো সমস্যা নেই আপা। আপনি আসেন, আমি মাপটা নিয়ে নি আপনার। আসেন আপা। আপা একটু হ্যাঁ হাতের, দাঁড়ান সোজা। হ্যাঁ হাতের মাপটা নেন। আপনি তো এতটুকু মাপ নেবেন। আপা আমি একটু বাড়তি দিয়ে দিই, আপনি যদি না লাগে আপনাকে এটা ফেলাই দেন আপা। আমি কেটে ফেললে কিভাবে হবে ভাইয়া? এত দামি কাপড়ের একটা জামা বানাচ্ছি, একদম পারফেক্টলি বানাতে হবে না? আপনাকে বলছি হাতটাই যে এতটুকু করেন। ওকে ওকে। আপনি কি মাপে সব জামা কাপড় পরেন নাকি আপা? হ্যাঁ 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 ভাইয়া, ওকে ওকে করেন। কোনো সমস্যা নেই। এটা আগে নেন, এই যে এই জায়গাটা লুজ হবে, দেন এই জায়গাটা টাইট হবে। ঠিক আছে কোনো সমস্যা নেই আপা, আপনি যেমনি বলুন অমনি বানাই দিব। ভাইয়া ভাইয়া কি করছেন আপনি? এটা খোলেন, এই যে এখান পর্যন্ত আনেন। ও আচ্ছা ঠিক আছে আপা, এটা কি টাইট দিব না লুজ দিব আপা? এটা টাইট হবে। অনেক টাইট? হ্যাঁ। ব্যথা পাবেন তো আপা? না 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 ভাইয়া, আমি বাম হাতের মাপ কেন লাগবে ভাইয়া? আমার তো দুই হাত একই সমান। না না আপা, এই ব্যাপারটা আপা অনেকেই জানেন আপা। আমি
বলছি তো কিচ্ছু হবে না, আপনি আমার লেন্সটা নেন। ওকে আপা, ওকে, নো প্রবলেম আপা। নেন। এখান থেকে নিয়ে ছেড়ে দিন। ওকে। এতটুকু না, আপনাকে বলছি এইটার সমান হবে, এতটুকু। ও এই সমান? হ্যাঁ। নো প্রবলেম। না আপা, এটা তো বেশি ছোট হয়ে যাবে। না না, আমি তো কুর্তি বানাচ্ছি ভাই, আমি কামিজ বানাচ্ছি না। বাড়তি দিব না আপনাকে, এটা ফালাই দেন আপা, সমস্যা কেটে কি? কি আপনি বারবার কেটে ফেলার কথা বলছেন? আমি কি নিজে টেলার হলে তো আমি বাসায় কাপড় বানাতে পারতাম। ও ঠিক আছে আপা, সমস্যা নেই আপা। আপা মানে জামা কাপড় ছোট ছোট পরেন না আপা, সমস্যা নেই আপা, এখন তো স্টাইলই এটা আপা। ওকে। ঠিক আছে, কোনো সমস্যা না আপা। কাঁধের মাপটা নেন। জি আপা, আপনি একটু বুঝে দাঁড়ান। আহা, এইভাবে না তো, আপনি এইখানের মাপটা। আচ্ছা ভাই, আপনি কি আগে মাপ নিতে জানেন বলেন তো? আপা এটা কি বললেন আপা? এত বড় দোকান চালায় আপা, মাপ নিতে পারুম না? আমার মাপ পেয়েছি আপা, সবার থেকে একটা আনকমন মাপ নিই আর কি আপা আমি। আপনার তো আনকমন মাপ নিলে হবে না ভাই, আপনার তো যেই মাপটা দরকার ওটা নিতে হবে, তাই না? জি আমি আপা। আপনাকে ডিজাইনটা বুঝেছি, আপনি বাকি আপা মাপ। কাঁধেরটা নিব না? আচ্ছা নেন নেন নেন। আবার চুলটা আপা? ঠিকই তো আছে, নেন না। ঠিক আছে আপা, ডান। আমি বাকিগুলো লিখে দিই। কিচ্ছু লাগবে না আপা, আমার চোখই মেজারমেন্ট আপা, আমার আপনার মেজারমেন্ট করা হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই এবার একটু দেখেন, এই কাপড়টা কিন্তু দামি তো একটু, আপনি একটু ঠিক মতো। আপা। আমি পুরো বুঝে গেছি আপা। বুঝে গেলে হবে না ভাইয়া, আমি সবকিছু একটু পারফেক্টলি বানাই তো। আপনি আমাকে কলমটা দেন, আমি একে দেখাই। এই যে বোট গলা, বোট। Okay. এই যে এই জায়গাটা থেকে একদম স্ট্রেট, এই হাতা এরকম টাইট, আবার এই জায়গাটা লুজ। হ্যাঁ, জানি ভাই এটা নিচে ওই লেসটা লাগাবে, সালোয়ারে দে। আসসালামু আলাইকুম রাকিব ভাই, কি অবস্থা? এই তো ভালো, ভালো আছেন? জি ভালো আছে। এই যে রাকিব ভাই আমার বান্ধবী, জি আসসালামু আলাইকুম। আমাকে জিজ্ঞেস করতেছিল কোন টেলার্স থেকে বানাই, জামাগুলো সুন্দর হয় তো, জি। তো ও আজকে থেকে আপনার এখান থেকেই বানাবে, জামা বানাবে। জি বানাবে, অসুবিধা নেই। এই যে ভাইয়া। জি। ও আচ্ছা, ওইটা স্যাম্পল। হ্যাঁ স্যাম্পল ঠিক আছে, অসুবিধা নাই, স্যাম্পল থাকবো। এটা কাপড় না? জি। জি ঠিক আছে, অসুবিধা নাই, স্যাম্পল থাকুক, কিন্তু তারপরে মাপটা নিয়ে নিব, যেহেতু আচ্ছা, প্রথমবার আসছে। ঠিক আছে। হ্যাঁ, একটু আমার একটু বুঝতে হবে, এই স্যাম্পলের সাথে মাপটা মিলাই দেখতে হবে, আচ্ছা, বুঝলেন নাই? আচ্ছা, হ্যাঁ সালমা, একটু মাপ নাও। যান আপা, আপা যান। আপা তাহলে বসেন না, বসেন। পারবা না হেল্প করবো? হ্যাঁ Thank you ভাইয়া। পারবে তুমি এটা ধরো, পলাশ, ধরো, এটা ধরো, এই যে এটা ধরো। আরে এমনি না কি বোকা, এটা কি? এই বোকা, এদিকে আসো, কি খাবেন? কিছু খাবো না ভাইয়া। চা খান, চা। এই এদিকে আসো, এই দিকটা কেমন? এদিকে আসো না, তুমি এদিকে আসো না। ভাই আমি লিখি না লেখার দরকার নেই, ও লিখবে নি, এদিকে আসো, মাপঝোক চলতেছে, আসো এদিকে আসো, পলাশ আসো, চা নিয়ে আসো, চা। কি চা খাবেন? দুধ? না ভাইয়া, তো রং চা নিয়ে আসো, যাও। দরিদ্র পারেন না ভাই। যাও না, তুমি যাও, তোমার কাছে আর তহিদ পারবে। এই সালমা মাপো, ঠিক আছে? আর খুচরা টাকা না থাক, খুচরা টাকা লাগবে না, তুমি যাও। টাকা ছাড়া তো আমার দিব না। তুমি আমার কথা বইলো, যাও। এর আগের দিন যাও না, যাও না ছেলে, যাও না। বসেন। না না ঠিক আছে। বসেন। মাপটা না সুন্দর করে না মাপ। কি কাপড় বানাইছেন এগুলো আপনারা? হ্যাঁ, এটা কোনো জামা হইলো? আমি গলা দিতে বলছি, বোট গলা দিছে এটা। আমি হাত দিতে বলছি লুজ হয়ে টাইট, তারপর লুজ, হাত দিছে এটা। হ্যাঁ, কি জামা এটা? আপা কি বলতেছেন? আমি তো আপনার চিনি না। আপনি চিনবেন কিভাবে? আপনি তো ছিলেন না ভাইয়া, এখানে একটা কালো করে ছেলে বসা ছিল, সে আমার মেজারমেন্ট নিছে উল্টা পাল্টা, হাতের মেজারমেন্ট নিছে ঠিক মতো দেয় নাই, একটা হাত দিছে উল্টা, একটা হাত দিছে সোজা, এক হাত দিছে বাঁকা, এক হাত লম্বা, এক হাত ছোট। কি বানাইছে এই কাপড়টা? কি কোন আপা, এই জামায় হাতা কয়টা? কি ভাইয়া, আপনিও যোগ করতেছেন? আমার এই দামি কাপড়টা নষ্ট করে ফেলতেছে, আর আপনি ফাইজলামি করতেছেন এখানে। আপা আমার এখানে না একটা ভুল হইতেছে, আপনার মনে হইতেছে, মানে আমার দোকানে মাপ যোগ তো আসলে মানে মেয়ে মানুষের মাপ যোগ মেয়ে মানুষ নেয়, আর ছেলে মানুষের মাপ যোগ ছেলে মানুষ নেয়। আমি কি তাহলে মিথ্যা কথা বলতেছি ভাইয়া? না, আপনি মিছা কথা কইতেছেন না, আপনার দেখে বোঝা যাইতেছে আপনি মিছা কথা কইতেছেন না। তাহলে ওই মাপ নিছে কারা? মাপ নিছে কারা? পলাশ কুত্তর বাচ্চা আরাম যেটা খাইছে আমাদের। আবার শুনেন একটা কথা বলি, হ্যাঁ একটা জাউরা আছে তো, জাউরাই উল্টাপাল্টা করছে, আপনি এইটা আমি ঠিক করে দিই। কি ঠিক করবেন? হ্যাঁ, কি আপনি কাপড়টা খুলে দেখেন, ঠিক করলেও এটা পরা যাবে না। এটা এক কাজ করেন, আপনি আপনার ওই ছেলেটাকে সুন্দর মতো পরায় দিয়ে
জাউরামি আমার লগে জাউরামি আমার লগে না হ্যাঁ এই ওই কাম ধর দে ধর এক কৌশল কর আরেক পা তুল বইরা যাবো না এক পাই তুল এক পা দুই হাত দিয়ে কান ধরবি এক পা তোলা থাকবি থাক ভাই আমি তো রং কিছু করি না ভাই, আমি তো আপনার কথা মতো কাম করলাম। আপনারা ওই দিন বললেন যে মাই হলে আমি আর পোলা হলে হয়। আমি এটা কইছি হ্যাঁ ওই তোর সমস নাই, আমি কইছি মায়া হইলে সালবা পোলা হইলে তুই। ওরে ভাই আমি তো মনে করছি যে মাই হইলে আমি আর পোলা হইলে হয়, আমি তো এটা মনে কান ধর পা তুল ধর পা। কাস্টমারের সামনে ইত্রামি জাউরামি একদম ছুড়াই দেবো তোর। ভাই আমি তো সবার লাগে এরকম করি না, এই মায়া তো আমার পরিচিত আছে, এই মায়া আমার যে পলাবে আপনি পরিচিত তো হ্যাঁ তোর পরিচিত মাইয়া ইয়া আমার লগে এইভাবে কথা কইলো কে? তোর পরিচিত মাইয়া পরিচিত হইতেই ছিল। পরিচিত তোর পরিচিত আবার মিছা কথা কয়, এক কথায় উত্তর দে, একটা কথা কবি হ্যাঁ বা না। মাই তোর পরিচিত না ভাই। আবার কথা কয়, আই তোমার টাকা আছে কাজ করো, আই এটা খোলো। কি ফোন দিয়ে বাসা নিচে নামতে বললেন কেন? আপা আপনার যে জামাটা আমি নিয়ে আসছি এটা রাখেন, আমি নিজের হাতে অল্টার করছি। কি অল্টার করেছেন আপনি? আপনি আমার মেজারমেন্ট নিয়েছেন, আপনি যে অল্টার করবেন? আপনি এটা পরেন আপা, আপনার আমি জানি এটা আপনার হয়ে যাবে, যদি হয়ে না যায় তারপরে আবার দিবেন, আবার করে দিব, কোনো সমস্যা নেই আপা। ঠিক আছে আপা এটা রাখেন আপা, না হয় আমি 14 বার করে দিব আপা, কোনো সমস্যা নেই আপা। কিন্তু আপা এই এলাকায় আমার একটা সুনাম আছে, ঠিক আছে আপা। আপা আপনি আসবেন আমার দোকানে? দেখি এটা পরে দেখি, তারপর চিন্তা করে দেখবো আসবো নাকি। জি আপা আপনি মনে কষ্ট রেখেন না, দরকার বললে টাকা নিব না, আমি এই টাকা দিয়া আপনি নতুন কাপড় দিলে আমি নতুনভাবে বানাই দেবো, সেটা আপনি কোনো টাকা নিব না আপা। ঠিক আছে, থ্যাংক ইউ। রাগ কমছে? কমবে, কাপড়টা পরে দেখি তারপর। জি আপা ঠিক আছে আপা। আসলে না আপা আমি তো সত্য কথা কইতেছি, আমার তো আপনার কথাটা বোঝা হারতেছেন তাই না? আপনি আমার দোকানে আসবেন, আপনার আমি এক কাপ চা খাওয়াবো আপা। ভুলটা আমার যে শয়তান জাউরা বলে আছে না, ও করছে, আমি করি নাই আপা। ঠিক আছে আসি। তোর টান দি সুতায় আয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ঠিক ছিল নাকি আবার অল্টার করতে হবে? একদম পারফেক্টলি হয়েছে। আরে বলাস এদিকে আয়। নাপসা ভাইয়া নাপসা মাফ করে দিয়ে নাকি? আরে পায়ে ধরে বাচ্চা। এই না, আরে আপনি দাঁড়ান তো। কি ভাইয়া এসবের দরকার নাই, আপনি এই জামাটা তো সুন্দর করে বাড়ায় দিচ্ছেন, আমার এটাতেই অনেক খুশি। আর দেখছস কত বড় মনে, দেখছস? কাম কর, কাম করবি কি? এক কাম কর, এদিকে আয়। চা নিয়ে যা। ভাইয়া খাইতে হবে চা, আপনাকে খাইতেই হবে, চা নিয়ে যা। ঠিক আছে যা। ভাই, কয় কাপ বানাও? 2 কাপ। আপনি খাবেন না ভাই? ও তাই তো, 3 কাপ নিয়ে আসিস, যা যা। বলাটা জাউরা আছে, জাউরা হইলে কি হইব, ওরা কিন্তু কাজ খুব ফাইন, এই জন্য রেখে দিছি। কিন্তু ভাইয়া আপনার হাতের কাজ তো আরো ফাইন। মানে আমি না এই কাপড়টা যখন দেখছিলাম বাসায় গিয়ে, আমি ভাবছি এই কাপড়টা কখনো পরতেই পারবো না, অনেক শখ করে কিনছিলাম, তো আপনি বানা দেওয়ার পর এখন পারফেক্টলি ফিট হয়েছে। আমি তো কইছি কাস্টমার দিতেছে আমার জন্য লক্ষ্মী, আমি খুব যত্ন নিয়ে বানাই। আচ্ছা আমি এখন একটা নতুন কাপড় বানাতে আসছি। তাই নাকি? দেখি এই যে আপনার চয়েস করলাম, ফাইন আছে, আপনার লাগে মানাইবো কিন্তু। আচ্ছা এইটার গলাটা আমি একটু কলারের মতো দিতে চাই। শার্টের কলার না পাঞ্জাবির কলার? পাঞ্জাবি কলার।
আপনি বলেন তো ভাইয়া কোনটা ভালো হবে? আমি একটা নিজের মতো একটা ডিজাইন করে দিই নাকি? আচ্ছা তো ওই হাতাটা করলাম একটু ছোট হইব। ঠিক আছে, সমস্যা নেই। একটা মাপটা নিয়ে নি। হ্যাঁ মায়া মানুষ তো নাই, সমস্যা নেই ভাইয়া, ধরতে নিতেছি না। হাতের মাপই তো। হয়ে গেছে। এই হাতে মাপ নেবেন না? 2 হাতের মাত্র সমান। না, পলাশ মনে করে আমার 2 হাত 2 রকম। বলেন। আসসালামু আলাইকুম বাবা, আমি তো দোকানের দিকে যাইতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওইদিকে যাচ্ছি, আপনি আসেন আমার সাথে চলেন। কি কর? না না না, আমি হাইটে হাইটে যেতে পারবো। কি সমস্যা রাকিব ভাই, একই দিকেই তো যাচ্ছি। আসেন আসেন, বসেন। রাকিব ভাই আসেন, এত লজ্জা পাওয়ার কিছু নেই, আসেন আসেন। রাকিব ভাই ঠিক মতো বসেন, আপনি পড়ে গেলে আমার কাপড় কে বানাবে? বসেন ঠিক মতো। বাবা রাকিব ভাই আপনি সহজ হন, কোনো সমস্যা নাই। আসতে চান না ভাই? মহিলা মানুষের সাথে উঠছি তো। রাগ করছেন? না রাকিব ভাই, রাগ করবো কেন? এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ইটস ফাইন। না ভুল বুঝলেন? ভুল কেন বুঝবো রাকিব ভাই, আপনি না। ভুল বুঝছেন? বলছি তো রাকিব ভাই, আমি ভুল বুঝি নাই, এটা হতেই পারে। এই এবার রাখেন। রাখেন না 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 না। কেন? এই শুনছি তো। ও খেয়ালি করেন নাই? না। রাখেন রাখেন। ঠিক আছে, যাই তাহলে। ওকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদের কিছু নেই, এদিক দিয়ে যাচ্ছিলাম, আপনার সাথে কোম্পানি এনজয় করে চলে আসলাম, সমস্যা আমার নেই। বাপের জন্য আমি কারোর সাথে রিক্সা উঠিনি। ঠিক আছে, আচ্ছা আমি পরশুদিন এসে ওই কাপড়টা নিয়ে যাবো। হয়তো রেডি হয়ে গেছে, কালকের মধ্যে পেয়ে যাবেন। ওকে, কালকের মধ্যে দিয়ে দিব। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। ওকে রাকিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই লিস্টটা দে তো, লিস্টটা কই রাখছো? বাই কর। দেখছি ভাই সালমা এখন আয়। এই রাকিব ভাই, এই আমাকে আমার এই যে কাপড়টা হয়ে গেছে। না না, কাপড় পরে নিচ্ছি, আপনি আমাকে আগে 1000 টাকা ভাঙতি করে দেন। 1000 টাকা পান। পরে দেখতেছি। আপা কয় টাকা লাগবে? কি কি লাগবে? টাকা না, আপনি আমাকে ভাঙতিটা করে দেন। আন্টিটা এই মুহূর্তে তো নাই আপা। আচ্ছা সমস্যা নেই, আমি অন্যখান থেকে করব। কারণ এই বলাস বলাস উঠ 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 উঠ। ভাই কাজ করতে ওটাই যে এটা নে নে এটা। আরে ভাই এত কষ্ট করা লাগবে না, আমি অন্য। আরে পারে দিস, আপনি বসুন না। উঠ। বাঙাই নিয়ে যা। থ্যাংক ইউ রাকিব ভাই। কি কাপড় দেখি? দেখেন ওয়াও রাকিব ভাই, আপনি না আসলেই একটা জিনিয়াস। এই গলার এই কাজটা খুবই সুন্দর হয়েছে। আর এই যে চুমড়িগুলো কিন্তু আসছিল না, এটা হচ্ছে তো ওই দিয়ে বসাইছি। থ্যাংক ইউ, খুবই সুন্দর হয়েছে ভাইয়া, আমি এটা একটা পার্টিতে পরে যাব। রে কি করস? কালকে বাজিতে আসছস না? বাইস্তা হ্যাঁ, কাকালের চা বানাও তো একটা। দুধ চা না রং চা? রং চা দে, আদা মাদা বাড়াই দে। আর ইয়া কর, পাশে সিগারেট দে, প্যাকেটে দিস। দিতাছি দাঁড়ান। আর টাকা লো, পরে ভুলে যাবো আমার, ধর। 1000 টাকা নোট তো ভাঙতি নাই। যাও নো জানতে ভাঙা, আর নাহলে সিগারেট দুটা বাড়াই দে, যা ভাঙা লাগবো, এটা ভাঙা। আচ্ছা ঠিক আছে, দিতাছি। ধর, এটা লাগবো। চা খাবি? এই ভাইয়া ধরেন, চকলেট খান। চকলেট তো বাচ্চারা খায়, আমি খাই না। ভাইয়া এটা আমিও খাই, ধরেন নেন। বাচ্চা জিনিস আমি কেমনে খাবো? আমি তো বয়স না। আমি দিছি, আপনি নিবেন না? তাহলে খাই দেন চকলেট। দেন, আমি ছিঁড়ে দিই।
হ্যালো আপা। রাকিব ভাই ঘুমাই গেছিলেন? হ্যাঁ কোন? না থাক, সমস্যা নাই রাকিব ভাই, ঘুমান তাইলে। না কোন অসুবিধা নেই কোন। না আসলে রাকিব ভাই একটা বিপদে পড়ে ফোন দিছিলাম। কি আপা, কোনো সমস্যা? না আসলে আমার আর কি সকালবেলা একটা প্রোগ্রাম আছে বুঝছেন। হ্যাঁ। তো আমি একটা রেডিমেড ড্রেস কিনছিলাম, কিন্তু ড্রেসটার ফিটিংসে হালকা আর কি একটু ঝামেলা আছে। ও জামাটা আসলে অল্টার করানো দরকার। না, এটা কি কালকে সকালে করলে চলবো না আজকে করতে হবে? ভাইয়া সকালবেলা অনেক ভোরে চলে যাব তো। আচ্ছা বাদ দেন রাকিব ভাই, বাদ দেন। না অসুবিধা নেই আপা, আমি আইতেছি। আপনি আসতে পারবেন এখন? আইতেছি আপা, আইতেছি। আচ্ছা তাহলে ভাই একটু এসে ড্রেসটা নিয়ে যান ভাইয়া। থ্যাংক ইউ রাকিব ভাই, থ্যাংক ইউ। অসুবিধা নেই, আমি আইতেছি আপা। আইসা ফোন দিব না, আমি নিচে দাঁড়াই। আচ্ছা ঠিক আছে। রকিব ভাই আই এম সো সরি, আমি আসলে ঘুমাই গেছিলাম তো জন্য আপনার ফোন ধরতে পারি নাই। ধরেন এটা ধরেন। থ্যাংক ইউ। আসলে ঘুমাইতে যাবেন, আসলে দোষটা তো আপনার না, দোষটা আমার। কয়ে গেলাম 1 ঘন্টা লাগবে, লাগে গেল 3 ঘন্টা। আসলে হয়েছে কি, যে জামাটা দিছেন, এই যে উপরে তো কাজ অল্টার করে দেখি ওই কাজও কাটা পড়ে, এই জন্য কাজটা খুলছি, তারপর অল্টার করছি, তারপর আবার ওই কাজটা আবার সুন্দর মতো লাগাই দিচ্ছি, একটু দেরি হয়ে গেল। কি বলেন আপনি? আপনি যে এত কমপ্লিকেটেড একটা জামা এত তাড়াতাড়ি অল্টার করছেন, এটাই অনেক। আচ্ছা রাকিব ভাই, আপনার যেই মজুরিটা ওটাকে আমার এখন দিতে হবে? আমি টেলারে আপনাকে পরে দিয়ে গেলে হবে না? কোন কি, আপনি যখন খুশি তখন দিয়েন, কোনো সমস্যা নেই তো। তাহলে পরেই দিব। হ্যাঁ পরে দিন। থ্যাংক ইউ রাকিব ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই রাকিব ভাই, আপা আসেন, ভিতরে আসেন না। আচ্ছা রাকিব ভাই, আজকে আপনাকে একটা ব্লাউজ বানাতে দিচ্ছি। একদম সুন্দর মতো পারফেক্ট ভাবে বানিয়ে দিবেন। হ্যাঁ ঠিক আছে? কাপড় দিয়ে দাও। ও মা, সুন্দর তো। একদম বিয়ে বাপ। কি বিয়ের প্রোগ্রাম আছে নাকি? হ্যাঁ রাকিব ভাই, আমারই বিয়ে। কি অবাক হচ্ছেন? আমিও নিজেই অবাক হয়ে গেছি। ওই আমার একটা রিলেশনশিপ ছিল তো, আমার ফ্যামিলিও রাজি হয়ে গেছে, আর হুট করে আক্তের অ্যারেঞ্জমেন্ট করে ফেলছে। আচ্ছা শুনেন রাকিব ভাই, এই যে ব্লাউজটা সুন্দর মতো করে বানাবেন। হ্যাঁ ওই যে মাপ একটা দিছিলাম না আপনাকে ব্লাউজের, ওই মাপে বানাবেন। আর বুঝতেছেন একটু সুন্দর করে বানায়, পার্টিকুলার একটা ওকেশনের জন্য তো। ঠিক আছে? আর আমাকে এটা বৃহস্পতিবার রাতের মধ্যে দিলেই হবে, শুক্রবারের প্রোগ্রাম। আপনি একটু দিয়ে দিন, হ্যাঁ বাসায় গিয়ে একটু দিয়ে দিন রাকিব ভাই। আর মজুরিটা আমি আপনাকে ওই বৃহস্পতিবারে দিয়ে দিই। ওকে রাকিব ভাই, আল্লাহ হাফেজ, বাই বাই।